নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি দেখাবো আমরা সবাই মিলে চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে। আমরা সবে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে রয়েছি। এই যে এটা হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক, এর উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে দেখুন দেখা যাচ্ছে দূরে মায়ের মন্দিরের চূড়াটা, দেখেছেন? দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, মনটা যেন ভরে যাচ্ছে, সুন্দর। আমরা হেঁটে যাচ্ছি আর এদিকে প্রচুর সব দোকান পাট বসে আছে। এই যে আমরা এই দোকান থেকে একটা ঠাকুর কিনেছি, মা কালী, রামকৃষ্ণ, সারদা মা। আর এই দেখুন লাড্ডু গোপাল বসে আছেন, বাবা দেখেছেন? সবাই লাড্ডু গোপালকে দর্শন করুন, বসে আছে। এই দোকান থেকে আমরা কিছু কিনেছি, তারপরে অন্য দোকানে চলে গেছি। ওখান থেকে পুজোর ডালা, ফুল, এগুলো সিঁদুর মায়ের জন্য সব কিনে নিয়েছি। নিয়ে এবার আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছি স্কাই ওয়াকের উপর দিয়ে। এই যেতে যেতে দেখুন যাওয়ার পথে যতগুলো এইগুলো পড়ছে, এই যে দেখুন আস্তে আস্তে আমরা মন্দিরে ঢুকে যাব। এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, মানে মন্দিরের গেটের ভেতরে আর কি ঢুকে গেছি। এবার এখানে আমরা একটু দাঁড়িয়ে সবাই একসাথে হয়ে তারপরে মন্দিরে যাব। কারণ মন্দিরে যাওয়ার আগে ওখানে তো ফোন টোন অ্যালাউ নেই, জুতো পরেও যাওয়া যাবে না। তাই আমাদের মধ্যে একজন কেউ বাইরে দাঁড়াবে আর আমরা সবাই গিয়ে পুজো দিয়ে আসবো, তারপর আবার সে যাবে। আমরা দাঁড়িয়ে আছি রামকৃষ্ণদেবের এই যে স্ট্যাচুটা আছে তার সামনে, যেটা ওয়ালের ওপর, ওইটা। আমরা দাঁড়িয়ে আছি একটু, তারপরে সবাই মিলে একসাথে মন্দিরে যাব। আর মন্দিরের তো ভেতরে মোবাইল যেহেতু নেওয়া অ্যালাউ নেই, তাই আপনাদেরকে মন্দিরের ভেতরটা কিছুই দেখাতে পাচ্ছি না। তবে মন্দিরের বাইরেটা, আশেপাশে সমস্তটাই দেখানোর চেষ্টা করছি। মাকে আমরা খুব ভালোভাবেই দর্শন করেছি। এই যে মায়ের মন্দিরের ভেতরে ঢুকছি, তার চারিদিকটা এই যে এখান থেকেও মায়ের মন্দিরের চূড়াটা খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর কি, মন্দিরে ডালা হাতে নিয়ে সবাই মিলে। এই যে আমরা সবাই যাচ্ছি। এই যে মন্দিরের ভেতরের চারিপাশটা এত সুন্দর, যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা দেখেননি তবু এটা দেখলে বুঝতে পারবেন যে ভেতরটা কতটা সুন্দর, চারিদিকটা খুব সুন্দর। এই দেখুন, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর চারিদিকটা, অনেক লোকজন ছিল, আমাদেরও খুব খুব ভালো লেগেছিল। আমরা মন্দিরের ভেতরে গিয়ে পুজো করে এসে বাইরেটায় একটু দাঁড়ালাম, সবাই মিলে একটু প্রসাদ খেলাম। এই যে এইবার এই দেখুন মন্দিরটা, এগুলো সবই বাইরে থেকে করা। মন্দিরের একদম ভেতরে যেখানে মায়ের মূর্তি আছে সেইখানে মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা এখান থেকেই। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মায়ের এই মন্দিরের চূড়াটা দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। যে বহু দর্শনার্থী মায়ের ভক্তরা এসছেন মাকে পুজো করতে, মন্দির দর্শন করতে, তারা সবাই করছেন। দেখুন মায়ের চূড়াটা দেখলেও প্রাণে শান্তি আসে, মনে শান্তি আসে, দেখেছেন? এই যে প্রবেশদ্বার, এখান থেকে আমরা সবাই মন্দিরে ঢুকে গেছি, পুজো করেছি, করে বাইরে বেরিয়ে এসে
এই দেখুন চারিদিকটা, এই যে সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানী রাসমণির মন্দির। রানী রাসমণি কে ছিলেন আপনারা সবাই জানেন, তবুও বলছি রানী রাসমণি হচ্ছেন মা দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ইনি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি, তারই ওই সাদা মন্দিরটা ওনার। এরপরে আমরা চারিদিকটা দেখে আস্তে আস্তে রানী রাসমণি মায়ের মন্দিরের ওখানটায় যাব। তার পাশে ডান দিকে তো সারদা মা রামকৃষ্ণের মন্দির, ওখানটাও দর্শন করব। করার পরে একটু গঙ্গার ঘাটের দিকে যাব, গিয়ে এই যে এই দিকটায় সুন্দর গঙ্গার ঘাটের এই দিকটা যাব, গিয়ে মা গঙ্গাকে একটু দর্শন করব। এই যে এই দেখো মন্দিরটা, দেখতে পাচ্ছেন চারিদিকটা কিরকম সুন্দর, খুব সুন্দর। কিন্তু ভেতরের, এটা হচ্ছে বাইরের দিকের, ভেতরের দিক থেকে তো পুরো তোলা যায়নি। এবার আমরা আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, ওদিকে গেলে এখানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এখানে 12টা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটাও আপনাদের দেখাতে পারবো। এই যে দূর থেকে দেখিয়েছিলাম মা রানী রাসমণির মন্দিরটা, এবার কাছ থেকে দেখুন রানী রাসমণির মন্দিরটা কত সুন্দর করে বানানো হয়েছে। এই যে এই যে এই যে দেখুন ওপরে থাম্বায় লেখাও আছে রানী রাসমণির মন্দির। তাহলে জানেন তো দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি। এই যে এই পাশে সব বয়স্ক এই যে ভদ্রলোকরা বসে গান গাইছেন, রামকৃষ্ণ আর সারদা মায়ের গান গাইছেন। এখানে ফটো তুলতে দিচ্ছিল না, তাই আমরা একটুখানি তুলে ছেড়ে দিয়েছি। এইবার আমরা সবাই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। যে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, তার পরের দিন সোমবার ছিল, আর সবাই তো সোমবার জন্মাষ্টমী, মানে খুব ভালো পুণ্যতিথি, সেই জন্য সবাই তারকেশ্বরে যাবে। ওখান থেকে গঙ্গায় স্নান করে গঙ্গা থেকে জল তুলে নিয়ে তারকেশ্বরে যাওয়ার জন্য সবাই ওখানে রেডি হচ্ছিল বসে বসে, সবাই সেজে গুজে নিচ্ছিল বাবার বাড়ি যাবে বলে। এই যে আমরা এবার গঙ্গার ঘাটের দিকে সবাই চলে যাচ্ছি একসাথে। এই যে দেখুন 12টা শিব মন্দির, দক্ষিণেশ্বরে বাবার মন্দির, এই যে দেখেছেন, এই যে খুব সুন্দর করে, এত সুন্দর মন্দিরগুলো। আমাদের সেদিন এতটাই ভালো লেগেছে, আমরা প্রসাদ পেয়েছি, মায়ের দর্শন ভালো মতন করতে পেরেছি। এবং এই দেখুন ভোলে বাবার বাড়িতে যাচ্ছে জল ভরে নিয়ে, এবং চন্দ্রামৃত্যু পেয়েছি, সব কিছু পেয়েছি, খুব সুন্দর। আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, এবার প্রসাদও পেয়েছিলাম, প্রসাদ খেয়েছি। এই যে আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে চলে যাচ্ছি সকলে মিলে। মা গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে নিয়ে নিজেদেরকে একটু শুদ্ধ করে নেব, এবং শান্তি লাগবে তাহলে। আর একটু গঙ্গা মাকে প্রণাম করে নেব, সেই উদ্দেশ্যেই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এই যে হেঁটে 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 যাচ্ছি। এই যে গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম। এই যে কত লোক দাঁড়িয়ে আছে গঙ্গায়, দেখুন গঙ্গার ঘাটটা, মা গঙ্গাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, নেমে গিয়ে এই যে গঙ্গা, এই দেখুন বালি বীচ দেখা যাচ্ছে গঙ্গা থেকে,
এই যে মাথায় একটু করে জল ছিটিয়ে নিলাম। দেখছেন কত সুন্দর লাগছে গঙ্গাকে। এই যে গঙ্গা, আমরাও আবার একটু নেমে গঙ্গার জলে এই যে জলটা হাত দিয়েছি, দিয়ে মাথায় একটু ছিটিয়ে নিয়েছি। সবার ছেটানো হয়ে গেছে। এবার আমরা গঙ্গা থেকে উঠে গেছি, এবার চলে যাব। আবারও শিব মন্দিরগুলো দর্শন করা হয়ে গেল। খুব সুন্দর লাগছে মন্দিরগুলো দেখতে, একসাথে লাইন দিয়ে দাঁড়ানো, খুব সুন্দর। এই যে আমরা সবাই চলে যাচ্ছি গঙ্গার ওখান থেকে, হয়ে গেছে আমাদের মা গঙ্গাকে দর্শন করা। এবার আমরা এখান থেকে কোথায় যাব বলুন তো? সেটা আর বলবো না, কোথায় যাব। এই যে মাকে টাটা জানিয়ে দিচ্ছি আমরা। দেখেছেন ফাঁক থেকেও মায়ের মন্দিরটা কত সুন্দর। এই যে চারিদিকটা খুব সুন্দর। এই দেখুন সব বাবার বাড়ি যাবে জল ঢালতে, সব সাজিয়ে রেখেছে ভোলে বাবা পারকারেরা। এটা এর আগে মন্দিরের পাশটা দেখেছি, এবার এটা গঙ্গার ধারটা দেখাচ্ছি। গঙ্গার ধারটা কত সুন্দর করে সাজিয়েছে, বড় বড় গাছ, কত সুন্দর। মন ভরে যাবে এখানে গেলে, মনে হবে এইখান থেকে যেন আর বাড়িতে না আসি, ওখানে যেন আর থাকি। একটা শান্তি লাগে, শান্তি। যে কত সুন্দর চারিদিকটা, খুব ভালো লাগলো সেদিন আমাদের। ওইভাবে যে সময়টা চলে গেল আমরা নিজেরাই কেউ বুঝতে পারলাম না। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের তো আবার অন্য এক জায়গায় যেতে হবে। এই দেখুন আবার আমরা কোথা থেকে ছবি তুলেছি দেখুন। এই যে মায়ের মন্দিরের পেছনে একটা পুকুর আছে, তাতে দেখুন কত সুন্দরভাবে মায়ের মন্দিরের এটা পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই জলটার মধ্যে কতগুলো হাঁস খেলা করছে, কত মাছ খেলা করছে। আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছি, তুলে আবার ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। এই যে হাঁসগুলো কি সুন্দর ওরা ঘুরে বেড়াচ্ছে, ওদের কত আনন্দ, ওরা সারা দিন রাত মায়ের কাছেই থাকতে পারে। এই যে মায়ের মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে, দুটো গাছের ফাঁকা থেকে অপূর্ব সুন্দর। মনে হচ্ছিল ওখান থেকে যেন না আসি, থাকি, কিন্তু উপায় তো কিছু নেই। মা তো আর আমাদের রাখবেন না, বাড়িতে আসতেই হবে। তা আমরা অন্য এক জায়গায় যাব, তারপরেও তাই তাড়াহুড়ো, তাই যতটা এইবার দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে চারিদিকটা। এটা মন্দিরের পেছন দিকটা, পেছন দিকে একটা পুকুর আছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই যে হাঁসগুলো তার পিছনে ঘুরে বেড়াচ্ছে, জলের মধ্যে সাঁতার কাটছে। টাটা, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি।